ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সবাই কেমন আছো? সকলকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি বলে কথা, একটু তো বাড়িঘর সাজাতেই হবে। চলো এই ফুলের মালাগুলো দিয়ে বাড়িঘর তো সাজিয়ে ফেলি। সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে গেছি বেশ কয়েকটা জিনিস কিনতে। তো এখানে সেগুলোই নিয়ে বসেছি রঙ্গোলি দেওয়ার জন্য ডিজাইন, রং, তার সঙ্গে বিভিন্ন রকমের প্রদীপ, মোমবাতি। আর কালী পুজো, দীপাবলি বলে কথা, টুনি বাল্ব জ্বালাবো না সেটা কি করে হয়? তবে এবারে আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম এই ঘিয়ের সলতেগুলো। এগুলো কিন্তু অনেকক্ষণ স্টে করে, তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো। বারবার প্রদীপে তেল দেওয়া, সলতে ঠিক করা থেকে এগুলো কিন্তু বেস্ট। চলো আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি। অনেকগুলো প্রদীপই আমার ঠিক করা হয়ে গেছিল, কিন্তু আরো বেশ কয়েকটা বাকি ছিল। আর এই যে আমার তুলসী মঞ্চের ফাইনাল লুক, এখানে আমি ফুলের মালা দিয়ে আর টুনি বাল্ব দিয়ে সাজিয়েছি। কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর তারপর গোটা বাড়িতেই আলো দিয়েছিলাম। এবছরের সব কাজ আমি নিজে একা হাতে করেছি। আসলে না, আমার এই ধরনের কাজপত্রগুলো করতে ভীষণ ভালো লাগে। তো আমি পুরো প্রসেসটাতেই আমি ভীষণ এনজয় করেছি। তারপর রাত্রেবেলায় ছাদে গিয়েছিলাম মোমবাতি দিতে। আর এবছরে আরো একটা জিনিস করেছি, বহু বছর পর আমি বাজি ফাটিয়েছি। ভীষণ আনন্দ হয়েছে। তবে আনন্দের মাঝখানে একটুখানি কাজও করতে বসতে হয়েছিল। আমার কাজ ছিল ওই দিনকে। যাই হোক, কাজও থাকবে, আনন্দও থাকবে। আর রাত্রে ডিনার ছিল স্পেশাল লুচি, আলুর দম আর মিল্ক কেক। দেন তারপর গিয়েছিলাম আমাদের পাড়ায় ঠাকুর দেখতে। আসলে আমার বাড়ির খুব কাছেই আমাদের এখানকার শ্মশান, তো ওখানে ভীষণ বড় করে পুজো হয়। প্রত্যেক বছর এই দিনটাতে আমরা প্রতিমা দর্শনের জন্য যাই। আর ভীষণ সুন্দর করে চারিদিকটা আলো দিয়ে সাজানো হয়েছিল। আর প্যান্ডেলটাও এবছর ভীষণ সুন্দর করেছিল। তবে সবথেকে সুন্দর যিনি, তাকে একটু পরে তোমাদের সামনে আনছি। এই যে আমাদের প্রতিমা, ভীষণ সুন্দর মুখ, আপনারাও দর্শন করুন। তো মা এখানে ১ সপ্তাহের জন্য এবছর থাকবে। যেহেতু প্রত্যেক বছর আমাদের এখানে ভাইফোঁটার পরের দিন অন্নভোগ খাওয়ানো হয়, তো তার পরের দিনই বিসর্জন হয়।